গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইজ সকালে ঘুম থেকে উঠেই আগে মুখ চোখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যাই, কারণ আজকে দিনটা হচ্ছে সানডে। তো চলো ভাই আজকে খাওয়া দাওয়াটা শুরু হোক চা দিয়ে। তো যাই হোক আমি এখন ফান তো ফ্রেশ ট্রেশ হলাম, চুল ফুল ঠিক করি। ভাই তোমাদের এখন গুড মর্নিং হয়েছে কিনা প্লিজ কমেন্ট করে বলবে। আমি এখন ঘুম থেকে উঠেছি ঠিক 8টা নাগাদ। তো তোমরা কখন উঠেছো প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো চুল ফুল আছড়ে চলে যাই হচ্ছে একটু চা খেতে। তারপর চা ফা খেয়ে পুরো মার্কেটে যাবো। তারপর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেলাম। তারপর মাকে বললাম মা কি খাওয়া আছে বলো। চা তো খেয়ে নিলাম। তারপর দেখছি আজকে বলছে রুটি আলু ভাজা। এইসব কেউ খায় নাকি রোববার দিন রুটি আলু ভাজা? আজকে খায় হচ্ছে কচুরি আর আলুর দম আর এই সেরু সব কিছু খেয়ে নেয়। ওর কোনো জিনিসে না থাকে না, কচুরি বলো কি রুটি বলো বা জলমুড়ি বলো সব খেয়ে নেবে। আর আমায় মা মারছে তুই কিচ্ছু খাস না কেন, হ্যাঁ বেরিয়ে যায় এখান থেকে ঘর থেকে। তো আমি আস্তে করে বেরিয়ে গেলাম। ভাই খুব সুন্দর হাসছিলো। এই সুন্দর ওয়েদারে রুটি আলু ভাজা কেউ খায়? চলো ভাই বুলেটটা নিয়ে বেরোই। আমি টুকটুক করে নিজের জায়গায় চলে যাই। কোথায় যাবো হচ্ছে লুচি আর আলুদম খেতেই। তো চলো তাদের করে বেরিয়ে যাই। তো টুকটুক করে বেরিয়ে পড়লাম হচ্ছে কচুরি বা লুচি আলুদম। দেখি ভাই কি পাই আজকে মার্কেটে তাই খাবো কিনা। রোববার দিন তো ভাই 8টা বেজে গেছে, এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় রোববারে, তো বুঝতেই পারছো। খুব সুন্দর ওয়েদারে ভাই খুব সুন্দরভাবে বেরোলাম, মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা রোববার দিনে একটু বেশিই আছে। তো প্রথমে আমি ভাবছিলাম যে আজকে মাছ খেতে ইচ্ছা করেছে, তো চলো একটু মাছের দোকানে আগে চলে যাই। তবে দেখতে পাচ্ছ এখন কাতলা রুই সব পড়ে আছে, চিংড়ি তা আর কি মাছ ভাই নাম জানি না, কিন্তু কাতলা রুইকে চিনি। তো চলো এখান থেকে একটা কাতলা টুক করে উঠে পড়লো, কারণ একটা কাকা নিয়ে নিল। তো আমার জন্য একটাই পড়েছে। তো চলো ভাই ওই কাতলাটা নেবো। তাই এই কালো মাছটার নাম কি ভাই জানি না ভাই, এইসব মাছ খেলে ভাই পুরো সুসাইড হয়ে যাবে আমার। তো চলো এই মাছটাই খাই। বাবা পেটটা কি ফুলে রয়েছে, মনে হচ্ছে ডিম আছে। তো চলো এই কাতলাটা নিই। তো তোমরা কাতলা মাছ খাও কিনা প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ি লাইনে। তো লাইনে দাঁড়িয়ে আছি, কখন দেবে কি জানি ভাই। আমার আগে 3জন আছে, কাতলা নেবে, একজন চিংড়ি নেবে, একজন রুই নেবে। তো ওই সব ছাড়াছাড়ি করে কাটাকাটি করে তারপর আমার বাড়ি চলে এসে দেখতে পাচ্ছ 1.5 কিলো আছে। তো বাহ মনে হচ্ছে পেটেই ডিমটাই মনে হচ্ছে 1 কিলো, মাছটা মনে হয় আর 500 গ্রাম। কি বলবে অতগুলো কম ওয়েটে হয় নাকি। তো চলো ভাই দেখি কি বেরোয় না বেরোয়। তারপরে যেই মাছটাকে কাটছে ভাই আমার খুব কষ্ট লাগছে, কারণ ভাই মাছ তো ওরও কষ্ট হয়, পুরো জ্যান্ত মাছ পুরো কেটে দিল। তো যাই হোক ভাই কিছু করার নেই, মাছটা খেতে আমার খুব ভালো লাগেই। তো মাছ খেলে নাকি শক্তিমান, মাথায় বুদ্ধি আসে আমার মা বলে। তো দেখা যাক কত মাথায় বুদ্ধি আছে। বাচ্চা থেকে মাছ খেয়ে খেয়েছে, একটাও মাথায় বুদ্ধি হয়নি। তো চলো ভাই মাছটা কাটা হোক। তো বাড়িতে রান্না হবে মাছের ঝাল। তো ভাবলাম তো মাছ কাটা হয়েছে ভাই, এবারে চলো অত বেশি দেখতে নেই মাছ কাটা, নাহলে তোমাদের নজর লেগে যাবে, নাহলে আমি খেতে পারবো না। তবে বিল্লু এখানে ঘুরছে, কারণ এখানে বিল্লু রানী এখানে মাছের দোকান। তো ভাই বিল্লু রানী বডিগার্ড হয়ে গেছে বুঝতেই পারছো। তারপরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি চলো বাড়ি যেতে হবে। এখানে আমি ছাতাই নিয়ে আসিনি ভাই, সবাই ছাতা নিয়ে ঘুরছে, মনে হচ্ছে একটা ছাতা নিয়ে চলে আসে কারোর, কিন্তু কিছু করার নেই, আমাকে ভিজে ভিজে যেতে হবে। তো তাড়াতাড়ি মাছটা নিয়ে যাই। তো তোমাদের আজকে বাড়িতে দুপুরবেলা কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাই বন্ধুরা, আমি কিন্তু খেতে আসবো নিশ্চয়ই। তারপরে আমি ভাবলাম চলো একটু নান নিতে যাই, নান আর আলুর দম কী আছে না আছে দেখি। তো অত ভিড়ের মধ্যে আমার আর ভাজা আসবে কিনা ঠিক নেই। তো চলো ঠিক ভাজা চলে এসছেই। তো দেখতেই পাচ্ছো আলুর দম শেষ হতে চলে এসছে, সবার অর্ডার হয়ে গেছে। তো আমি নেবো হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। তো চলো ভাই অত লাইন তো ভাই আলুর দম উঠুতে হয় নাকি, তার মধ্যে চলো আমি সোয়াবিন আলু তরকারি নিয়ে নিই ভাই। নানটা খুব এখানে খুব ভালো বানায়, তো দেখতেই পাচ্ছ সেই জন্য অত ভিড়। সবাই এখানে দুজন মিলে ভাই দেখছো ফুলকো লুচির মতো ফুলছে নানটা, হেভি লাগে ভাই। এখানে নানটা খুব ভালো বানায়, তো খুব ভালো লাগছে। তো তোমাদের এই নান সকাল সকাল তোমাদের এরিয়াতে পাওয়া যায় কি না প্লিজ কমেন্ট করে জানাবে। আমাদের এরিয়াতে সব কিছু পাওয়া যায়, বিরিয়ানি থেকে নিয়ে পুরো লাচ্ছা পাওয়াটা অবধি। তো আমি চলে এসেছি, দেখছি মা এখানে এখনও খেয়ে যাচ্ছে, কী খাচ্ছে ভাই অতক্ষণ ধরে কিছু বুঝতে পারছি না। তারপরে মাকে দেখলাম, দেখো তোমার জন্য নিয়ে এসি মাছুলি। ব্যাস মায়ের মুখটা টুকটুকি হয়ে গেল, কিন্তু পাত্তা দিল না। কী বলবো, মা তো জানেই তো আমি রান্না করবো। হ্যাঁ মাকে রান্না করতে একটু কী বলবো একটু অসুবিধা হয়। তো যাই হোক যতই হোক আমি আজকে খাবো মাছ ঝোল ভাত। তো চলো আমি এখন আগে টিফিনটা করি। টিফিন করলাম হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নান আর সয়াবিন আলু একটু চানা দিয়ে তরকারি। আহা চলো আস্তে করে সাটাই। আর আমার ভাইও খাচ্ছে বসে বসে, ওকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি, ব্যাস ওটাই খাবে, তরকারি খাবে না, শুধু নান খাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমাদের ছোট্ট করে কমেডি ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। চলো রাখি, গুড নাইট বা গুড মর্নিং। চলো ভাই কমেডিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার শেডু দাদাকেও কিন্তু জানাবে, আমার শেডু দাদা খাবারে ব্যস্ত হয়। টাটা।